সারাদিনের কাজ সারতে সারতে সন্ধে হয়ে গেল। মদনের কি যে হলো সেটা দেখতে হবে। যাই দেখে আসি। প্রথমে মদনের দোকান থেকে ওদের বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তাটাই খুঁজে দেখি, তারপরে দেখছি কি হয়। আরে ওটা কি? আরে ওটা তো মনে হচ্ছে মদনের গামছা, আর পাশে একটা চপ্পল পড়ে আছে। মানে এইখানেই কিছু একটা হয়েছে। চারপাশটা ভালো করে খুঁজে দেখি। এই তো আর একটা এসেছে, এটাকেও ধরে আটকে রাখবো। এই কে রে? কে এখানে? কে কথা বলছিস? মদনকে কোথায় আটকে রেখেছিস? হ্যাঁ, সামনে আয়, সামনে আয় বলছি, না হলে দেখবি কি করি। আমাকে দেখতে চাইছিস? তাহলে দেখ। আরে ভূত! আমি গেছি। এটাকেও ওই পুরো বাড়িতে লুকিয়ে রাখবো। এটাকে খুঁজতে খুঁজতে ওর সেই বন্ধুটা নিশ্চয়ই আসে পড়বে। বাবা ভূতেশ্বরের নামটা নিয়ে নেই, আর যেটা ওই সাধু বাবা দিল ওটা সামনে রাখি আর জপ করা শুরু করি। আরে বাস, নাম নেওয়ার পরে আমার পাওয়ার তো দেখছি অনেক বেড়ে গেছে, শরীরে অনেক শক্তি পাচ্ছে, চোখের দৃষ্টিটাও যেন বেড়েছে বলে মনে হচ্ছে। যাই একটু ক্লাবের দিক থেকে ঘুরে আসি। আরে ফুটো, তুই কোথায় ছিলি এতদিন? কেন, কি হয়েছে? আরে ভাই, পরশুদিন থেকে মদনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর পল্টু খুঁজতে গিয়েছিল মদনকে, তারপর থেকে পল্টুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। কাল থেকে পল্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে মেরে বিচি খুলে মাথায় লাগিয়ে দেবো, বনবন করে ঘুরবে, কানপুরে পাঠিয়ে দেবো, আর নাকতলায় নিয়ে গিয়ে নাকে খড় দেওয়া করাবো। সেসব ঠিক আছে, কিন্তু চল আগে পল্টুকে খুঁজে দেখি কোথায় পাই। চল চল তাড়াতাড়ি চল, মদনের বাড়ির দিকে যাওয়ার রাস্তাটাই আগে খুঁজে দেখি। তাই চল। কোন বোকাচোদার মরার পক্ষে উঠেছে যে সে আমাদের ক্লাবের ছেলেদের গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছে? ও পাড়ার বালছেড়া ক্লাবের পনমানা কার্তিকের কাজ নয় তো? হতে পারে ওর সমস্যা ছিল মদনের সঙ্গে, কিন্তু পল্টুর গায়ে হাত দেওয়ার ক্ষমতা হবে না ওর। এটা নতুন কারো কাজ। ঠিকই বলেছিস লাউড়া, চল একটু এগিয়ে দেখি। দেখ দেখ, ওটা মদনের গামছার মতো লাগছে না? ঠিক বলেছিল ওরা, ওই দেখ মদনের চপ্পল পড়ে রয়েছে, কিছু একটা টেনে নিয়ে গেছে বলে মনে হচ্ছে। দেখ দেখ, আরে ওই দেখ পল্টুর ব্যাগটাও এখানে পড়ে রয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস, চল দাঁড়া একটু, আমাকে একটু ভেবে নিতে দে। ফটকে, চল আমার সঙ্গে, এগিয়ে চল। কোথায় যাব? আমার পেছন পেছন আয়। ওই যে দূরে পোড়ো বাড়িটা দেখছিস, ওখানে যেতে হবে আমাদের। ওরে বাবা, ওটা তো ভূতের বাড়ি, ওখানে আমি যাব না, মরে গেলেও যাব না। বাঞ্চত, দিনের বেলা ভূতের ভয় পাচ্ছিস? লাউড়া চল। ভাই আমাকে ছেড়ে দে, আমি ওদিকে যাব না, ওখানে গেলে ভূতে আমাকে খেয়ে ফেলবে। ওরে বোকাচোদা, ভূত শুধু খাওয়া খেয়ে থাকে, ওরা অন্য কিছু খেতে পারে না। মানুষের মনে যে ভয় থাকে সেখানেই ভূতের বাস। তুই ভয় পেলে তবেই ভূত, না হলে ভূত কিছুই না। চল চল। না না, ওখানে গেলে আমার ঘাড়ে নিশ্চয়ই ভূত চাপবে, যেমন তোর ঘাড়ে চেপেছিল। লাউড়া আবার আলবার কথা বলছিস? চল বলছি। না যাব না। যাবি না? ঠিক আছে, তবে একা একা এখানেই দাঁড়িয়ে থাক, আমি একাই যাচ্ছি। একা একা দাঁড়িয়ে থাকার সময় যদি তোর কোনো কিছু হয় তাহলে কিন্তু লাউড়া আমাকে কিছু বলতে পারবি না, বুঝতে পেরেছিস? না না ঠিক আছে, আমি যাচ্ছি তোর সাথে, আমি এখানে একা একা থাকতে পারবো না।
চল তাহলে, আমার পিছনে আয়, কোনো ভয় করিস না, আমি আছি তো। ঠিক আছে ভাই। এত বড় বাড়িটা এখানে রয়েছে, আগে কোনোদিন এদিকে আসেও নি, আর ভাবিও নি যে কোনোদিন এখানে আসতে হবে। যাই ভিতরে। ফুটো রে, ভাই রে, আমাকে কি ভিতরে এতেই হবে? আরে এ ভিতু চোদার বা, এত যে ভয় পাচ্ছিস, ভেতরে যদি মদন আর পল্টু দুজনে থাকে তবে আমি একাকি দুজনকে বার করতে পারবো বল? হ্যাঁ, কি বলছিস? মদন আর পল্টু এখানে আছে? আমার মন তাই বলছে, তাই তো তোকে ভেতরে আসতে বলছে। বন্ধুর জন্য এটুকু করতে পারবি না? ঠিক বলেছিস ফুটো, বন্ধুদের জন্য এটা করতেই হবে। চল তাহলে ভেতরে যাই। চল ভাই, বল জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। ওই দেখ ফটকে, পল্টু আর মদন ওখানে পড়ে রয়েছে অজ্ঞান হয়ে। চল আগে ওদের নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে জ্ঞান ফেরাই আগে, তারপরে অন্য কিছু দেখা যাবে। যে এই সমস্ত কাজ করেছে গেলিয়ে গাঁড় ভাঙবো একবারে। হ্যাঁ ডাক্তারবাবু, কিরকম বুঝছেন? সেরকম কোনো অসুবিধা নেই, আমি সেলাইন ইঞ্জেকশন সব দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ওদের জ্ঞান ফিরে আসবে। একটু রেস্ট আর খাওয়া দাওয়া করলেই সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আচ্ছা ডাক্তারবাবু, এটা কি করে হয়েছে একটু বলতে পারবেন? আমার তো মনে হচ্ছে কোনো কারণে খুব ভয় পেয়েছিল, তারপর বেশ কিছু সময় না খেয়ে থেকেছে, তাই দুর্বল হয়ে পড়েছে, আর জ্ঞান ফেরেনি। ভয়ের কিছু নেই তো ডাক্তারবাবু? না না, ভয়ের কিছু নেই। ডাক্তারবাবু, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। ধন্যবাদ আমাকে নয়, এই ফুটোকে দিন। ও যদি সময় মতো উদ্ধার করতে না পারতো তাহলে এদের বাঁচানোই যেত না। ঠাকুরপো, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব তার ভাষা নেই আমার কাছে। উনি চলে গেলে আমাদের সংসারটা পুরো ভেসে যেত। অত কিছু বলতে হবে না বৌদি, দাদাকে বাড়ি নিয়ে যাও, তারপরে আমি বাড়ি গিয়ে দেখে আসব। আমি এখন আসি, এর পিছনে কে আছে সেটা আমাকে জানতেই হবে। ডাক্তারবাবু, তাহলে আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ফুটো, যাও, ভালো থেকো। শোন ফটকে, সবাইকে বলে দে সন্ধ্যের পরে যেন কেউ ওদিকটাতে না যায়। আচ্ছা ঠিক আছে। পচাকে দেখতে পেলে বলে দিস ও যেন পল্টুকে নিয়ে বাড়িতে চলে যায়, পল্টুর জ্ঞান ফিরলে। তারপর আমি ওর বাড়িতে গিয়ে দেখা করে নেব। আচ্ছা ঠিক আছে, যেটা বললাম সেটা করে তাড়াতাড়ি আমার বাড়িতে এসে দেখা কর। এখন আবার কি কোথাও যাবি নাকি? হ্যাঁ, কবিরাজি ওষুধের দোকানে একটু যেতে হবে, একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজগুলো সেরে আসি, তুই বাড়ি যা, একটু জিরো, অনেক চাপ গেছে। আগে দাদা, এই ওষুধগুলো আপনার দোকানে হবে? ওই দেখি। নিন দেখুন। ওরে বাবা, এ সমস্ত ওষুধের তো অনেক দাম। দামের কথা তো আপনাকে চিন্তা করতে বলিনি। আপনার কাছে যদি থাকে তাহলে দিন, না হলে বলে দিন নেই, আমি অন্য জায়গায় দেখে নিচ্ছি। আহা হা স্যার, রাগ করছেন কেন? আমি কি সেভাবে বলেছি? আপনি একটু অপেক্ষা করুন স্যার, আমি সব ওষুধগুলো নিয়ে আসছি। এই নিন স্যার আপনার সব ওষুধ, দাম হয়েছে মোট ৩,৫০০ টাকা। এই নাও ৪,০০০ টাকা। বাকি টাকাটা আমার খাতায় জমা করে রেখে দাও, আমি পরে আবার ওষুধ নিতে আসবো। ঠিক আছে স্যার, আবার আসবেন। কিরে, এত টাকা তুই কোথা থেকে পেলি? হ্যাঁ, লটারি জিতে পেয়েছিল ওরা। কবে পেলি? আমাদের তো কিছু বলিসনি তুই। দেখ ফটকে, পল্টুর ব্যাপারটা নিয়ে এখন মটকা গরম হয়ে আছে, এখন মাথা গরম করাস না। ঠিক আছে বাবা, চল চল। হ্যাঁ তাই চল, এখন একবার পল্টুর বাড়ি যা, গিয়ে দেখ ও কেমন আছে। দেখি চটপট ওষুধটা বানিয়ে ফেলি। বাহ, ওষুধটা থেকে তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। শুধু এই ওষুধের গন্ধ থেকেই শরীরে মনে একটা আলাদা রকম অনুভূতি হচ্ছে। দেখ, এতক্ষণে ওষুধ বানানোটা শেষ হলো। যাই, এবারে সাধু বাবা যেরকম বলেছিল সেরকম ভাবে ধ্যানটা ছেড়ে নেই। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। আরে বাস, শরীরে মনে কি সুন্দর, কত শক্তির অনুভব করছি। বাবা ভূতেশ্বরের আশীর্বাদ না পেলে
কখনো জানতেই পারতাম না এভাবে নিজের শক্তি বাড়ানো যায়। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় সাধু বাবার জয়। যাই, এবারে পল্টু আর মদনের বাড়ি থেকে একটু ঘুরে আসি, দেখি ওরা কেমন আছে। বৌদি, ও বৌদি, বাড়ি আছো? এই তো ঠাকুরপো, কেমন আছো? ভেতরে এসো। মদনদার জ্ঞান কি ফিরেছে? ওকে খেয়েছে কিছু? কি হয়েছে কি না হয়েছে কিছু কি বলেছে তোমাদের? এখনো ঠিক মতো জ্ঞান ফেরেনি। মাঝে মাঝে জ্ঞান ফিরে আসলে ভূত ভূত, ছাড় ছাড় এই বলে চিৎকার করছে আর ঠক ঠক করে কাঁপছে। ঠিক আছে, এটা নিয়ে গিয়ে ওর কপালে লাগিয়ে দাও। দাও ঠাকুরপো। এটা লাগিয়ে দিলে একটু পরেই ওর জ্ঞান ফিরে আসবে। তারপরে হলুদ বাটা 1 গ্লাস গরম দুধে মিশিয়ে ওকে খাইয়ে দিও। আমি সকালে আবার আসবো, এখন একটু পল্টুর বাড়িতে যাবো, আসি। আচ্ছা ঠাকুরপো, এসো, সাবধানে যেও। কিরে পচা, পল্টুর কি খবর? আরে ভাই ফুটো, বলিস না, পল্টুকে এখানে আনার পর থেকেই তো খানিকক্ষণ বাদে বাদে ভূত ভূত বলে চিৎকার করছে। কই, চল তো দেখি ভিতরে, তারপর দেখছি কি করা যায়। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। আমি কোথায়? আমার কি হয়েছে? ফুটো, তুই এসেছিস ভাই? আমি ফটকে আর পচার কাছ থেকে সব শুনেছি ভাই। তুই না থাকলে আমার তো এবার জমের বাড়ি যেতে হতো। থাম থাম, বেশি বাওয়ালি করিস না। এখন খানিকক্ষণ খেয়ে দিয়ে ভালো করে বিশ্রাম নে। আমি কালকে সকালে এসে তোর সাথে কথা বলবো। ততক্ষণ একদম পুরো রেস্ট, ওকে? ঠিক আছে ভাই, তুই যা বলবি তাই হবে। তোর দয়াতেই বেঁচে ফিরেছি। আমাকে একটু বেরোতে হবে, আমি আসি তাহলে। তোরা সব থাক, আর পচা খেয়াল রাখিস ভালো করে, ঠিক আছে? আমি আসছি। ওরে ফুটো, আমার যে খুব ভয় লাগছে রে ভাই। আরে ভয়ের কিছু নেই, চল চল, দেখিস ভাই যেন বেঁচে থাকি। দেখ সামনে ওই জায়গাটা, ওই যেখান থেকে আমরা মদনের চপ্পল আর গামছা, পল্টুর ব্যাগ এইসব খুঁজে পেলাম। এটা হাতে রাখ, ভয় পেলে কপালে লাগিয়ে নিবি, আর আমার উপরে একটু ভরসা রাখ, ঠিক আছে ভাই? চল তাহলে, এই দিলাম। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। দেখ করতে, এই সামনেই তো এই জায়গাটা, এখানেই তো পল্টুর ব্যাগ আর মদনের চপ্পল আর গামছা খুঁজে পেলাম। হ্যাঁ ভাই, এখানেই, এই জায়গাটাই সেই জায়গাটা। তাহলে তুই এখানে একটু অপেক্ষা কর। কেন অপেক্ষা করতে হবে কেন? ওরে বাবা, তুই এখানে একটু অপেক্ষা কর, আর আমি চারপাশটা একটু ঘুরে দেখে আসি কেউ কোনো দিকে আছে কিনা। ঠিক আছে, তুই যেটা দিলি সেটা কপালে লাগানোর পর থেকে মনে প্রচুর সাহস পাচ্ছি, একটুও ভয় করছে না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে একটু আসছি। আমি না থাকার সময় যদি তোর সামনে ভূত আসে, ভয় পাবি না, সাহস নিয়ে থাকবি, দেখবি ভূতই তোকে দেখে পালিয়ে গেছে। আর ভূত যদি তোকে দেখে পালিয়ে যায় তাহলে তুই সোজা বাড়ি চলে যাবি, আর এখানে থাকার দরকার নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি আসছি তাহলে, তুই সাবধানে থাক, কোনো ভয় পাবি না। ঠিক আছে ভাই, একদম ভয় পাস না, আমি আসছি। ফুটে তো বলে দিয়েই খালাস যে মোটে ভয় পাবি না, কিন্তু আমার তো ভয়ের চোটে বিচি মাথায় উঠে নাচছে। যাক, তবু ফুটোর উপরে একটু ভরসা করে দেখি। ফুটো যে জিনিসটা দিল সেটা মাথায় লাগানোর পরে মনের ভেতর বেশ একটা ভালো সাহস পাচ্ছি। আজ দেখছি একটা মাল আমার জায়গা মতো এসে বসে রয়েছে। যাই, এটাকেও বেঁধে নিয়ে যাই। সামনে ভূত, ঠিক আছে, দেখা যাক ভূত আমার কি করতে পারে। আরে কি ব্যাপার হলো? ওটা আজকে আমাকে দেখে ভয় পাচ্ছে না কেন? যাই, আর একটু কাছে যাই। আয় আয়, আরো কাছে আয়, দেখি তুই কি করতে পারিস। আমি তোর ঘাড় মুটকে দেব। আমি পালাই বাবা। পালাচ্ছিস কেন? আয় আয়। ওরে বাবা রে,
আমাকে ধরতে এসেছিল। যা গিয়ে গান মারা গিয়ে যা, বেরো। ফুটো বলেছিল বাড়ি চলে যেতে, তাহলে যাই, এবার বাড়ি চলে যাই। ওরে বাবা রে, কি ঝটকা খেলাম রে। আয় আয় আয়, তোর জন্যই তো বসে আছি, আয়। এই, কে রে তুই? কেন, আমাকে চিনতে পারছিস না? আরে, এটা তো সেই মালটা আমি যার ঘরে চেপেছিলাম। এটা আমার ঘরে বসে কি করছে? আয়, তুই আমার ঘাড়ে চেপেছিলি না? আজ আমি তোর গাঁড় মারবো। কি? তুই আমার গান মারবি? তুই ভূতের গান মারবি? দেখি তোর ডান্ডের কত জোর। আয়, শিগগির এই গোল জায়গাটার মধ্যে এসে বসে পড়। ওরে বাবা রে, কি যেন একটা শক্তি আমাকে কি জোরে টানছে। আমি পারছি না। তোর কাছে এত শক্তি কি করে এলো? কথা বাড়াস না, কথা বাড়াস না। মেজাজ যদি গরম হয়ে যায় তাহলে একেবারে শেষ করে দেবো। না না, আমি আসছি, আমি বসছি। তুই ভূতের সাথে নাচছিস। যদি আমি সুযোগ পাই তবে তোর খবর আছে। তুই যে ভূত, প্রমাণ কর। কি করে প্রমাণ করব? কি করলে তুই বিশ্বাস করবি আমি ভূত? ওই যে বোতলটা রাখা আছে, ওই বোতলের মধ্যে ঢুকে পড় দেখি, তাহলে বুঝবো তুই ভূত। তুই আমাকে বন্দি করতে চাইছিস? পারবি না, পারবি না। ঠিক আছে, তুই ঢুকে আগে প্রমাণ কর যে তুই ভূত, তারপরে কথা বলতে আসবি। তোর ওই বোতল আমি ভেঙে দেব। নে নে, আগে তো ভেতরে ঢোক, তারপরে ভাঙবি। কিরে, এবারে বোতল ভেঙে বেরিয়ে আয়। দেখা, বোতল ভেঙে বেরিয়ে এসে আমাকে দেখা। ওরে, এ তুই আমাকে কোথায় ঠকালি রে? আমার সব শক্তি যে শেষ হয়ে যাচ্ছে রে। বাঁচা, আমাকে বাঁচা। তুই যা বলবি আমি তাই করব, সব করব। আমাকে বাঁচা, আমাকে ছেড়ে দে। ঠিক বলছিস তো? তাহলে বাবা ভূতেশ্বরের নামে শপথ করে বল, আমার সব কথা শুনবি। কোনোদিন আমার আর আমার আশেপাশের কারো ক্ষতি করবি না। আমি বাবা ভূতেশ্বরের নামে শপথ করে বলছি, আমি তোর সব কথা মেনে চলবো, আর তোর আশেপাশের কারো কোনো ক্ষতি করব না। এবারে 3 সত্যি কর। সত্যি সত্যি সত্যি। যা, এবারের মতো তোকে ছেড়ে দিলাম। ওস্তাদ, তুমি আজ থেকে আমার মালিক। আমি তোমার সব কথা মেনে চলবো, তোমার সব কাজ করে দেব। যা বলবি তাই করব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চল, এখন আমাকে বাড়ি নিয়ে চল। জি হুজুর, আপনি আমার পিঠে বসুন, আমি আপনাকে নিয়ে বাড়ি যাচ্ছি। চল তাহলে। আসুন হুজুর, আমার পিঠে বসে পড়ুন। নে চল ভূত, চল, আজ থেকে তোকে আমি ভূত বলে ডাকবো। বাবা, কি মজা, কি মজা। হুজুর ভূত। মদন, তোর শরীর এখন কেমন আছে? হ্যাঁ গো দাদা, এখন মোটামুটি ভালো আছি, তবে সবই আমাদের ওই ফুটো দাদার জন্য। ও না থাকলে আমি হয়তো আর তোমাদের দেখতেই পেতাম না। ঠিকই বলেছিস, আমারও তো সেই একই অবস্থা হয়েছিল। ফুটো ছিল তাই এ যাত্রা বেঁচে গেলাম। জানিস ভাই, ফুটো না পাল্টে গেছে।
অনেক পরিবর্তন হয়েছে ফুটোর মধ্যে। কাল আমাকে নিয়ে ওই জঙ্গলে ভূতের সঙ্গে লড়তে গেছিল। আমি অবশ্য সব কিছু দেখিনি, আমি আগেই চলে এসেছিলাম, আমাকে বাড়ি চলে আসতে বললো বলে। ফুটো আমাকে কি যেন একটা দিয়েছিল, সেটা কপালে লাগাতেই আমাকে দেখে ভূত ভয় পালালো। ফুটো আমাকে বলেছিল ভূত যদি আমাকে দেখে ভয় পালায় তাহলে আমি যেন বাড়ি চলে আসি। তারপর কি হয়েছে আমি জানি না, আমার সাথে ফুটোর এখনো কোনো দেখা হয়নি। সে কি রে, ফুটো ঠিক আছে তো? ওই ভূতটা কিন্তু মহা ঢামনা। ফুটো কি পারবে ওই ভূতের সাথে? ঠাকুর ফুটোর সহায় হন, ফুটোর যেন কিছু না হয়। ফুটো যদি না থাকতো তাহলে আমার সংসারটা ভেসে যেত। ফটকে চল ফুটোর বাড়ি যাই, দেখি বেটা কি করছে। ফুটো, এই ফুটো, কোথায়? কি করছিস? আছিস বাড়িতে? আরে তোরা এখানে কি মনে করে? আরে তুই কেমন আছিস সেটা দেখতে এলাম। আমি ভালো আছি, তোরা এখন ক্লাবে গিয়ে একটু অপেক্ষা কর, আমি একটা কাজ সেরেই আসছি। ঠিক আছে, আমরা তাহলে ক্লাবে অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি আয়। কিরে ভূতো, কি করছিস? জি হুজুর, বলেন কি করতে হবে? আমাকে নিয়ে একটু জঙ্গলে সাধু বাবার কাছে যেতে হবে, নিয়ে যাবি? অবশ্যই নিয়ে যাব হুজুর। আপনি আমার পিঠে বসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আয় আয়, তোর কাজে আমি খুব খুশি ফুটো। এটা নিয়ে যা, এর ভেতরে একটা বড়ি আছে, এই বড়িটা খেয়ে আজ রাতে ধ্যানে বসবি। যে আগে সাধু বাবা। আর ভূতো, তোকে খুব খুশি দেখছি, নতুন মালিক পেয়ে খুব আনন্দে আছিস নাকি? বাবা ঠাকুর, জীবনের সব থেকে ভালো মালিক আমি পেয়েছি। এই মালিক যেন আমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকে। বাবা, খুব ভালো, খুব ভালো। তোমরা এখন বাড়ি যাও, আমি ধ্যানে বসবো। আগে বাবা ঠাকুর, তাহলে আমরা আসি। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় সাধু বাবার জয়। চল ভূত, ক্লাবের দিকে চল। মা মা, বাইরে যাবো, একটু চলো না আমার সাথে। ও মা, একটু বাইরে যাবো, চলো না গো আমার সাথে। ও মা, রাতের বেলা একা একা বাইরে যেতে ভয় করছে, একটু চলো না গো আমার সাথে। হ্যাঁ, ঘুমের মধ্যে জ্বালাতন করো না। যাও, সামনেই তো বাথরুম, এক্ষুনি যাও আর চলে আসো, আমি দেখছি এখান থেকে তোমাকে। রাতের বেলা মাকে বললাম একটু আমার সাথে যেতে বাইরে, মা গেল না। বুঝবে যেদিন একা একা রাতের বেলা বাইরে গিয়ে আমাকে ভূতে ধরবে, সেদিন বুঝতে পারবে। এই রোজ রাত্রিবেলা মা আমাকে একা একা বাইরে পাঠাবে, একদিন কিছু বিপদ ঘটলে তবে বুঝবে। আহা, কি ডাগরপোনা চেহারা গো, ঠিক যেন কচি নাউয়ের ডগা। এরকম করে বাইরে বেরিয়ে একদিন ঠিক আমায় ভূতে ধরবে। এই খুকি, আমাকে ডাকছিস কেন? এই, কে রে? কে 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 কথা বললো? আমি রে, আমি। ভয় পাচ্ছিস কেন? তুই তো আমাকে ডাকলি। না না, আমি তোমাকে কখনো ডাকিনি। তুমি কে? তুই কে? কে? যা পালা পালা। আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে এলাম। আমি তোমাদের তেঁতুল গাছের মামদ। মা, মা, আমাকে বাঁচাও। যা, এ তো অজ্ঞান হয়ে পড়ে গেল। যাই, এই বেলায় ওর ঘাড়ে চেপে বসি। হ্যাঁ, কি হলো? কে? ও মিনির বাবা, শিগগির দেখো মিনির কি হলো। কি হলো? রাতের বেলায় আমার স্বামীর মুখে চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছে কি আর ছাদে? মনে হলো মিনির চিৎকার শুনলাম বাইরে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, কি বলছো? চলো চলো, তাড়াতাড়ি চলো। হায় হায়, আমার মেয়েটারে কি হলো গো? হ্যাঁ করে দাঁড়িয়ে না থেকে মেয়েটাকে তুলে নিয়ে তাড়াতাড়ি ঘরে চলো। সে তো নয় যাচ্ছি, কিন্তু এরকম হলো কি করে? তুমি কি এখানে দাঁড়িয়ে বকতেই থাকবে? তখন থেকে বলছি মেয়েটাকে ঘরে নিয়ে চলো, তারপর যা কথা বলার বলো। হ্যাঁ ঠিক আছে, মেয়েটাকে নিয়ে যাচ্ছি। অনেকক্ষণ মেয়েটা মাটিতে পড়ে রয়েছে। হ্যাঁ গো, আমার মেয়েটার এই কষের পাশ দিয়ে দেখো না কি যেন পেরিয়ে আসছে ছুচুর মতো। হ্যাঁ গো, তাই তো।
ও তো দেখছি সুজলো মতো দাঁত বেরিয়ে এসছে। তার মানে নিঘা তোকে ভূতে ধরেছে। হ্যাঁ, সে কি কথা? ভূতে ধরেছে মানে কি? ভূতে ধরেছে মানে কি জানো না? ভূতে ধরেছে মানে ভূতে ধরেছে। দেখো দেখো, ওর হাত পাগুলো কেমন বেঁকে বেঁকে যাচ্ছে। ওগো, গতিক লক্ষণ সুবিধের নয়। চলো তাড়াতাড়ি গিয়ে দেখি কোথা থেকে কাউকে খুঁজে আনা যায় কিনা। দেখো, ওদিন আগে মদনকে ভূতে ধরেছিল। চলো ওর বাড়িতে যাই, ওর তো ভূত ছাড়িয়েছে কেউ। তাড়াতাড়ি ওদের বাড়িতে চলো। দেখো দেখো, আমার মেয়েটা কেমন শূন্যে ভেসে উঠছে দেখো। না না, আর দেরি করা যাবে না, চলো শিগগির চলো মদনদের বাড়ি যাই। ভাবি, ও ভাবি, বাড়ি আছেন? হ্যাঁ ভাই বলেন। এত সকাল সকাল কি মনে করে? কি আর বলবো ভাই, আমার মেয়েটাকে ভূতে ধরেছে। রাতের বেলা বাইরে বেরিয়েছিল একা, তখন ভূতে ধরেছে। বলো না ভাই, একটু কার কাছে গেলে সুবিধে পাওয়া যাবে? একটু বলো না, তোমার বরকেও তো সেদিন ভূতে ধরেছিল, কে যেন ছাড়িয়ে দিল, বলো না একটু তার কথা। সে কি গো দিদি, কি কথা শোনালে? মাথায় যেন আমার আকাশ ভেঙে পড়লো। আচ্ছা দিদি, তুমি এখন বাড়ি যাও, মেয়েটার দেখাশোনা করো, আমি দাদাকে বলে বুঝিয়ে ঠিক জায়গায় পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, মেয়েটা বাড়িতে একা পড়ে রয়েছে, আমি তাড়াতাড়ি বাড়িতে ছুটলাম, তুমি তোমার দাদাকে ঠিক জায়গায় পাঠিয়ে দিও। হ্যাঁ গো দিদি, তোমায় কোনো চিন্তা করতে হবে না, আমি দাদাকে ঠিক পাঠিয়ে দিচ্ছি, তুমি নিশ্চিন্তে ঘরে যাও। হ্যাঁ দাদা, যে কথা বলছিলাম, বলেন ভাবি। বলছি পল্টু ঠাকুরকে তো নিশ্চয়ই চেনো। হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। ওদের ক্লাবে ফুটো বলে একজন আছে, সে খুব ভালো ভূত ছাড়ায়, খুব ভালো গুণী। তার কাছে যাও, তোমার মেয়ে ঠিক আরাম হয়ে যাবে। তা কোথায় গেলে পাবো ওদের, একটু বলে দেবে? আরে ওদের ক্লাবের পাশে যে গাছতলাটা আছে, গাছের তলায় বাঁধানো, সেখানেই তো ওরা সবসময় বসে আড্ডা মারে। ওখানে যাও, ওখানে গেলেই ওদের খুঁজে পাবে। ঠিক আছে ভাবি, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো তার মুখের ভাষা নেই আমার। এখন আর আমায় ধন্যবাদ দিয়ে সময় নষ্ট করতে হবে না, তাড়াতাড়ি যাও, মেয়েটাকে আগে সুস্থ করে পরে ধন্যবাদ দিও। আচ্ছা আমি ঘরে যাই, মেলা কাজ পড়ে রয়েছে। ফুটোটা বললো এক্ষুনি ক্লাবে আসছে, এখনো আসছে না কেন? এই তো ফুটো, খুঁজছো কাকে? আরে তুই তো এখানে ছিলি না, হঠাৎ করে কোত্থেকে উদয় হলি? হেতেই চমকে গেলি। ফটকে, মনে হচ্ছে এরপর থেকে আরো অনেক রকম ভাবে অবাক হতে হবে। আগে ফুটো বাবুর বাড়িটা কোথায় বলতে পারবেন? কেন, কি হয়েছে? আগে আমার মেয়েকে ভূতে ধরেছে, শুনেছি ফুটো বাবু খুব ভালো ভূতের ওষুধ দেন, তাই ওনার ডাকতে এসছি। তা কার কাছে শুনলেন ওনার কথা? আগে মদনের বউয়ের কাছ থেকে শুনেছি। ও এই কথা, ঠিক আছে, ঠিকানাটা দিয়ে যান, সময় মতো চলে যাব। ও, আপনিই ফুটো বাবু? আচ্ছা ঠিক আছে, সময় মতো যাবেন কিন্তু, আমি খুবই দুশ্চিন্তায় আছি। কিরে, আমি ভূত ছাড়াতে যাচ্ছি, তোরা কি আমার সাথে যাবি? হ্যাঁ যাব, একবার ভূত ছাড়ানো দেখেছি, তোর ঘাড়ে যখন ভূত চেপেছিল তখন। এবারে তুই কি করে ভূত ছাড়াস সেটা দেখতে যাব। ঠিক আছে চল। আর ভূত, তুই গিয়ে একটু দেখ ওখানে কে আছে, কি করছে, কি জন্য ঘাড়ে চেপেছে, এগুলো একটু গিয়ে দেখ তো। জি হুজুর, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। আরে ফুটো, তুই কার সাথে কথা বলছিলি এরকম করে? কাউকে তো দেখলাম না। আরে ভূতটাই বা কে? ভূত কে? আরে ফুটো, তুই কি ওই ভূতটাকে ধরে রেখেছিস নাকি তোর কাছে? ভূতটা কি এখন তোর সব কথা শুনে চলছে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। নে চল এবারে যাই, ওই বাড়িটা গিয়ে দেখে আসি মেয়েটার কি হলো। এই, তুই আমার এরিয়ায় ঢুকেছিস কেন রে? তোর এরিয়া মানে? এটা কি তোর বাপের কেনা জায়গা নাকি? তবে রে, বাপ তুললি? দাঁড়া, আমি তো শুধু তোর বাপ তুলেছি, যে আসছে সে তোর বাপের নামটাও ভুলিয়ে ছাড়বে। কে আসবে? কার কথা বলছিস তুই? বাবা, বাবা ভূতেশ্বরের বিশাল ভক্ত, আমার ওস্তাদ সে ফুটো মহারাজ আসছে। তুই পালানোর পথ দেখ, পথ দেখ, পথ দেখ। তুই তো একেবারে দুর্বল পিটপিটে ভূত, সেই জন্যই তো তুই মানুষের খিদমত খাটছিস। তোর ওই ফুটো মহারাজ আসুক আমার সামনে, ফুটো মহারাজের ফুটো আমি বন্ধ করে দেবো। আচ্ছা, সে দেখা যাবে, তুই কি
করতে পারি, কি ছেড়তে পারি দেখবো আমি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আগে বল, তুই এখানে এসছিস কেন? এই মেয়েটার ঘাড়ে চেপেছিস কেন? বল শিগগির বল। আমি বলতেই পারতাম যে আমি তোকে বলবো কেন, কিন্তু আমি শক্তিমান, তাই তোর ফুটো মহারাজের কানের ফুটোতে দেওয়ার জন্য তোকে খবরটা দিয়েই দিচ্ছি। তা বল, কি খবর বল। আসলে ওই ডাগরপোনা মেয়েটার রূপ দেখে আমি আর থাকতে পারলাম না, তাই ওর ঘাড়ে চেপে পড়লাম। ওই কচি নাও ডোকার মতো মধুর গরম, আহা কি আনন্দ, কি আনন্দ! ঘাড়ে চাপার মজাই আলাদা। আমি সহজে আর নামছি না এই মেয়ের ঘাড় থেকে। এই মেয়ের ঘাড়ে চড়ে পাড়ার যত চেংনা ছেলে পিলে আছে সবার ঘাড় মাথা আমি চিবিয়ে খাবো। তুই ওই আনন্দেই থাক। আমার ওস্তাদ এলে বুঝতে পারবি কত ধানে কত চাল। ওই তো আমার ফুটো মহারাজ আসছেন, আসছেন, এসে গেছেন, আমি তার গন্ধ পাচ্ছি। ভূত ছাড়াতে গিয়ে কিরকম পরিস্থিতির সামনে পড়বে ফুটো? ফুটো কি পারবে মিনিকে ভূত মুক্ত করতে? কি করে ভূত ছাড়াবে ফুটো? ভূত ছাড়ানোর বিনিময়ে ফুটো কি নেবে মিনিদের বাড়ি থেকে? এসব কিছু জানতে চোখ রাখুন এবি ফক্সের পর্দায়। ততক্ষণ পর্যন্ত টাটা।